দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও বড় ধরনের ঝড় উঠেছে। এবার ঝড়ের কেন্দ্রবিন্দু নেপাল। নেপালের সংকট ভারতের জন্য শুধু প্রতিবেশীর অস্থিরতা নয়, বরং কৌশলগত দুশ্চিন্তারও কারণ। নেপাল ভারতের একেবারে ঘনিষ্ঠ দেশ। ঐতিহাসিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের বন্ধনে দুই দেশ নিবিড়ভাবে যুক্ত। অনেকের কাছে কাঠমান্ডুর এই দৃশ্য ২০২২ সালের শ্রীলঙ্কা কিংবা ২০২৪ সালের বাংলাদেশের রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তিকে মনে করিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার তিনটি দেশেই গণবিক্ষোভ, রাজনৈতিক নেতৃত্বের পতন এবং রাষ্ট্রীয় অচলাবস্থার এক ধরনের মিল পাওয়া যায়। নেপালের সাথে ভারতের সীমান্ত ১৭৫০ কিলোমিটার দীর্ঘ। এই সীমান্ত ৫টি ভারতীয় রাজ্যের সাথে সরাসরি সংযুক্ত। এসব সীমান্ত পুরোপুরি উন্মুক্ত, ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিসা বা পাসপোর্ট ছাড়াই এপার ওপার যাতায়াত করেন। দুই দেশের মানুষ পারিবারিকভাবেও সম্পর্কিত, এমনকি গ্রামীণ স্তরে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনও তাদের মধ্যে গভীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের ঘটনাবলী নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক, বহু তরুণ প্রাণ হারিয়ে যা অত্যন্ত দুঃখজনক। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি নেপালের জনগণকে শান্তিপূর্ণ পথে এগোনোরও আহ্বান জানান। তবে বিশ্লেষকরা বলছেন, যেমন শ্রীলঙ্কায় ২০২২ সালে গণ অভ্যুত্থানে দিল্লি অপ্রস্তুত অবস্থায় পড়েছিল, নেপালের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। বিশেষত প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলির শিগগিরই দিল্লি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন সব ব্যর্থ হয়ে গেছে। ভারতের জন্য নেপালের ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দিকে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের সীমান্তের একেবারে কাছাকাছি। দক্ষিণে নেপালের ভৌগোলিক পথ দিয়েই সরাসরি ইন্দো গঙ্গেয় সমভূমিতে প্রবেশ সম্ভব। তাই নেপাল শুধু প্রতিবেশী নয়, বরং ভারতের নিরাপত্তা ও কৌশলগত হিসাবেরও কেন্দ্রবিন্দু। তাছাড়া ভারতের ভেতরে বিপুল সংখ্যক নেপালি প্রবাসী রয়েছেন। সরকারি হিসেবে এই সংখ্যা ৩৫ লাখ, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। তারা শ্রমবাজার, ব্যবসা বাণিজ্য, এমনকি সেনাবাহিনী পর্যন্ত বিস্তৃত। বিশেষ চুক্তির আওতায় নেপালের প্রায় ৩২,০০০ গোর্খা সেনা বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন। নেপাল হিন্দু তীর্থস্থান হিসাবেও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। মুক্তিনাথ মন্দির সহ বহু পবিত্র স্থানে প্রতি বছর হাজার হাজার ভারতীয় তীর্থযাত্রী ভ্রমণ করেন। অর্থনৈতিক দিক থেকেও নেপাল ভারতের উপর নির্ভরশীল। ভারতের সাথে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই নেপালের আমদানি, বিশেষ করে খাদ্য ও জ্বালানি। যদিও কাঠমান্ডুতে বুধবার থেকে কিছুটা শান্তি ফিরেছে, তবে রাজনৈতিক অস্থিরতার মূলে রয়েছে জনগণের গভীর ক্ষোভ। নেপালের ৩ প্রধান রাজনৈতিক দল, ওলির নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি ইউএমএল, শের বাহাদুর দেউবার নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহালের নেতৃত্বাধীন মাওবাদী কেন্দ্র, সবকটির প্রতি জনগণের আস্থা কমে গেছে। অথচ ভারতের সাথে এই ৩ দলেরই রয়েছে দীর্ঘতম ঘনিষ্ঠ যোগাযোগ। এখন প্রশ্ন হল, বিক্ষোভকারীদের কাছে গ্রহণযোগ্য নতুন নেতৃত্ব কে হবেন? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঙ্গীতা থাপলিয়াল বলেছেন, ভারত চাইবে না নেপালে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হোক, তাই তারা সংযত ও সতর্ক পদক্ষেপ নেবে। এখানে বাংলাদেশের প্রসঙ্গও উঠে আসে। দিল্লির সাথে শেখ হাসিনার সরকারের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক অনেকটা শীতল, কারণ দিল্লি হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারত নেপালের সম্পর্কেও আগের টানাপোড়েন এখনও মীমাংসিত হয়নি। ২০১৯ সালে ভারত যে নতুন মানচিত্র প্রকাশ করেছিল, সেখানে নেপালের দাবি করা কিছু ভূখণ্ড অন্তর্ভুক্ত করা হয়। নেপাল পাল্টা নিজস্ব মানচিত্র প্রকাশ করে। সম্প্রতি ভারত ও চীন নেপালের দাবি করা লিপু লেক গিরিপথ ব্যবহার করে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর ঘোষণা দেয়। ওলি গত মাসে চীন সফরে গিয়ে এ বিষয়ে আপত্তি তুলেছিলেন। এমন জটিল প্রেক্ষাপটে ভারতের জন্য করণীয় হল, একদিকে নেপালের নতুন প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করা, অন্যদিকে নতুন জনগোষ্ঠীর আস্থা অর্জন করা, কারণ বিক্ষোভের মূল চালিকা শক্তি হল তরুণেরা। বিশেষজ্ঞদের মতে, ভারত নেপালি শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ বাড়াতে পারে, কর্মসংস্থানের সুযোগ দিতে পারে, যাতে তরুণ প্রজন্ম ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক অনুভব করে। কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অচল হয়ে আছে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরে খারাপ। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক টানাপোড়েনের। মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে আছে, আর এখন নেপালের অস্থিরতা দিল্লির কূটনৈতিক বোঝা আরও বাড়িয়ে দিল। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।